আমি যখনই কোথাও বেরোবো, বিশেষ করে আমি আর মা যদি কোথাও বেরোই সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাবা যখন বেরোবে ওই ছেলে মানুষ হয় না, সবসময় আগে 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 হাঁটতে থাকে। হ্যাঁ, যদিও কিছু করার নেই বাবার, কারণ মা রাস্তায় রাস্তায় একে দেখবে, তাকে দেখবে, এই কাকিমাকে দেখবে, সেই কাকিমাকে দেখবে, তো তার জন্য মা লেট করে। তো বাবা আমার অনেক আগে এগিয়ে গেছে, ঠিক আছে। তো আজকে হচ্ছে বলতে পারো কেনাকাটি করতেই যাচ্ছি। আমার গলা আর নাকের অবস্থা ভীষণই খারাপ। একটু তোল, ঠিক আছে। ও বাবা, কি বলছো? আমাকে একটু নে তোর সাথে। আমাকে যদি কেউ না বলে আমি তাকে নেবো না। এই যে হচ্ছে বলছে আমাকে একটু নে, মনে হচ্ছে যেন গলায় ব্যাং ঢুকে গেছে, এমন একটা ব্যাপার। এই হচ্ছে আরেকজন। আর কত কিছু কিনবা তুমি? হ্যাঁ, আমারই তো বাজার, পুজোর 2 মেয়ে কাজ করে, টাকা দেয়, আমি কিনবে না তো কে কিনবে? বিশাল ব্যাপার। তার দেয় স্বামীর কথা না বললে বলবে মেয়েদের কথাই বলছে। কি হয়েছে? স্বামীর কথা না বললে বলবে মেয়েদের কথাই বলছে, আমি যে দিলাম সেটা আর বলতো। যাই হোক, ছোটবেলায় না এরকম যেতাম, মানে ছোটবেলায় তো এখন যেরকম সারা বছরই নিজের হাত খরচা দিয়ে এটা ওটা কিনে নিই, তো সেটার এক্সাইটমেন্টটা পুজোর সময় আলাদা করে একটা জামা কেনা, সেই এক্সাইটমেন্টে থাকে না। কিন্তু ওই ছোটবেলায় বাবা স্কুল থেকে এসে বলতো আজকে স্কুল থেকে আসবি, নিয়ে যাবো জামা কাপড় কিনতে, এখানে নিয়ে যাবো, আর বাবা মায়ের পছন্দ করা জামাই পরতো। ওই সময়ের মানে সত্যি কথা বলতে কেনাকাটির আনন্দটা একটা আলাদা ছিল। বাট তাও আমি প্রত্যেক বছর শপিং তো করতে পারি অনেক দিন, প্রত্যেক বছর এরকম একটা দিন থাকে যেদিনকে বাবা মার সাথে বেরোই। কারণ কি এখন এরকম কোনো ব্যাপার নেই যে আমার জামা বাবাকে চয়েস করে দিতে হবে বা মাকে চয়েস করে দিতে হবে, কিন্তু এখন উল্টোটা হয়ে গেছে। এখন হচ্ছে বাবা যদি কিছু কেনে তো বলবে একা একা যাবে না, আমাকে নিয়ে যাবে যে তুই চয়েস করে দিবি। আজকে হচ্ছে সেরকমই একটা দিন। দেখো ওই দূরে ওই যে অটোতে গিয়ে অলরেডি বসেও পড়েছে, আবার কত তাড়া। যাই হোক, আজকে আমরা যাচ্ছি, এনজয় করবো, ভাবলাম একটা ভিডিও করি, দেখতে থাকো। আর কারা কারা এখনো অবধি পুরো ফ্যামিলির সাথে শপিং করতে পারে অবশ্যই জানিও। আজকে বাবাও সাদা, মেয়েও সাদা।